মানুষেরা মনে রাখবেন, যারা প্রকাশ্যে মাছ ধরতো আল্লাহর হুকুম অমান্য করত, আর যারা মাছ ধরতো না কিন্তু সমর্থন করতো, এমনগুলো মানুষেরা, একটা মানুষও সত্যিকারের মানুষ ওই গড়ের মধ্যে আটকা নাই, যারা নবীর পক্ষে আল্লাহর হুকুম মান্য করা তারা বাহিরে, আর যারা বিপদে আল্লাহর হুকুম নবীর অমান্য করত তারা গড়ের ভিতরে। ওই গড়ের ভিতরে ভিতরে যারা আছে সকলে একবার যাই মাত্র তাকায়া দেখতে পাইলেন, দরজা জানালা খুইলা তাকায়া দেখে ঘরের ভিতরে তারা মানুষ থেকে সকলে বানর হইয়া গেল। জোরে কোন নাউজুবিল্লাহ। কি হয়ে গেছে? আরো জোরে বলেন কি হইছে? বানর হয়ে গেল। এই বানর হয়ে যাওয়ার কারণে ছোট মাসুম বাচ্চারা ভয় পাইয়া গেল, দৌড়াইয়া গেল। পয়গম্বর, তারা তো ইমুকের ভাই ছিল, ইমুকের বোন ছিল, ইমুকের বাবা ছিল, তারা হঠাৎ করে আইলা গোত্রের মানুষ বানর হয়ে যাওয়ার কারণ জানতে চায়। আল্লাহ কোরআনে ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ কইলাম সর্বশক্তিমান। আল্লাহ কোরআনের অপর জায়গার মধ্যে ডাক দিয়ে বলেন, কুন ফায়াকুন। আল্লাহ বললেন আমি কুন বলতে হয়ে যায় ফায়াকুন বলুন না সুবহানাল্লাহ। এই মানুষগুলা যারা নবীর হুকুম অমান্য করত আর যারা সমর্থন করত তারা সবাই বানর হয়ে গেল। কিতাব প্রমাণ করে রে মুসলমান, এই মানুষগুলা কতদিন বেঁচেছে? তারা একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, প্রায় 40 দিন পর্যন্ত গড়ের মধ্যে আটকা ছিল। কতদিন? প্রশ্ন রাখতে পারেন, হুজুর সেই বানর কি আজকে আমাদের বানর? এ বন্ধুরে আমার, আমাদের দেশের শিক্ষা কারিকুলামের মধ্যে অনেক সময় দেখা যায়, অনেক বর্তমানে অনেক মানুষেরা তাকায়া দেখা যায় তারা মানুষ থেকে নাকি বানর হইছে, বলে না? বানর থেকে নাকি মানুষ হইছে। না না না, এটা মিথ্যা কথা। এই মানুষগুলা যে বানর হয়েছে তার লজিক হইল আল্লাহ তাআলা যে গজব দেন এটা বেশি দিন স্থায়ী থাকে না। এটা কি থাকে না? এটা শেষ হয়ে যায়। এই মানুষগুলা 40 দিন পর্যন্ত আটকা ছিল। এর মধ্যে দিয়া মানুষ ছোট ছোট মাসুম বাচ্চা যারা ছিল বা যারা যুবক ছিল, নবী আল্লাহর পক্ষে যারা, তারা যায় বলতো আল্লাহর নবী হযরতে দাউদ নবী যে বলতো শনিবারে মাছ ধরতে নিষেধ করতো, তোমরা শুনতানি। বানরগুলা কান্নারায়া নারায়া কথা বলতে পারে না, তারা বলতো আমরা শুনতাম, কিছু বলতে পারে না, চোখের পানি ফালায়া ফালায়া তারা কান্না করতো। কিন্তু লাভ হবে কিরে মুসলমান? এটা তো আল্লাহ তাআলার একটা গজব। কথা বলুন ঠিক না বেঠিক? এই মানুষগুলা একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত অনাহারে খিদায় তারা মারা গেল। এই মারা যাওয়ার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে দাউদ নবীর উম্মত দ্বারা বুঝাইতে লাগলেন, এ আমার রহমাতুল লিল আলামিন নবীজির উম্মতেরা, আমি আল্লাহর হুকুম নবীর হুকুম আদেশ যদি কেউ অমান্য করো, আমি আল্লাহ বানর পর্যন্ত মানুষকে বানায়া রাখতে পারি। এটা যে আল্লাহ আগে আছেন এই আল্লাহ এখন আছে কিনা নাই? জোরে বলেন আছে কিনা নাই? জবুর কিতাব হযরতে দাউদ আলাইহিস সালামের উপরে আল্লাহ বললেন, হে দাউদ তুমি জবুর কিতাব তেলাওয়াত করবা। এবং দাউদ আলাইহিস সালামের কণ্ঠে এত মজা ছিল, সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে একটা দায়িত্ব দিলেন, দাউদ আমি আল্লাহ তোমারে জবুর কিতাবের পড়ার অনুমতি দিলাম। এই জবুর কিতাবটা তিনি প্রতি শনিবারের মধ্যে তেলাওয়াত করতেন। তিনার এলাকার মধ্যে একটা নদী ছিল, সেই নদীর মধ্যে যাইয়া প্রতিদিন তিনি প্রতি শনিবার, জায়গাটার নাম কি? কথা বলেন। প্রতি শনিবার তিনি তেলাওয়াত করতেন। সপ্তাহে একদিন ইবাদত করতে হইতো। হযরতে দাউদ আলাইহিস সালাম সপ্তাহে একদিন তিনি তেলাওয়াত করতেন। ওই দিন তাদের জন্য ছিল খাস। আমাদের দিনে 5 ওয়াক্ত নামাজ আছে কি না নাই? দাউদ আলাইহিস সালামের জামানায়
আল্লাহ তাআলা প্রতি সপ্তাহে শনিবারটাকে ইবাদতের জন্য রেখে দিয়েছেন। বন্ধুরি আমার, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি করলেন, ওই মানে নদীর পাশে যাইয়া তিনি তেলাওয়াত করতেন। এই তেলাওয়াত শোনার কারণে নদীর মাছ পর্যন্ত চলে আসতো। নদীর মাছ এই তেলাওয়াত শুনতো। মানুষ মাছকে এমন ভাবে ধরতো, মানুষ নড়াচড়া করতো না, একবারে পাড়ের মধ্যে চলে আসতেন, কেউ ধরলেও নড়াচড়া করতো না। আর আল্লাহর হুকুম, মানুষ যেন শনিবারের মধ্যে মাছ না ধরে। জুড়ে বলেন, কি বারে মাছ না ধরে? শনিবারে মাছ না ধরে। আর তাদের মধ্যে একটা গোত্র ছিল, ওই গোত্রটা নাম হইল আইলা। নাম কি? আইলা একটা জায়গার নাম। ওই জায়গার মধ্যে মানুষেরা, নদীর কিনারের মধ্যে মানুষেরা, জেলে মানুষ, তারা মাছ ধর, কি মাছ? নদীর মাছ ধইরা বাজারে বিক্রি করে, এরপরে তাদের সংসার চলে। আপনাদের কিশোরগঞ্জে নাই এরকম? অষ্টগ্রামের মানুষ অনেকে মাছ ধরে, এটা ভালো পেশা। ভাইয়ের আমার, এই মাছ ধইরা তারা তাদের সংসার চলতো। কিন্তু তারা প্রতি শনিবার বাদে কোনো জায়গার মধ্যে মাছ তারা বেশি একটা পাইতো না, পাইলেও অল্প পাইতো। কিন্তু শনিবারে মাছ কোথায় আসে? উজানে চলে আসে। সুবহানাল্লাহ বলেন না? হযরত দাউদ আলাইহিস সালাম এত সুন্দর করে জবর কিতাব পড়তেন, মাছ আইতা শুনতো, পশু পাখি পর্যন্ত তারা শুনতো। এরপরে এই দিন তারা মাছের কথা শুই না, কেউ মাছ ধরতো না। কিন্তু নবীর পয়গাম্বর, এই পয়গাম্বরের মধ্যে যতগুলা মানুষ উম্মত ছিল, তাদের মধ্যে কয়েকটা দলে বিভক্ত হইল। শনিবারে মাছ না ধরলে আমরা মাছ বেশি একটা পাই না, লুপ করলে পাপ হয়, পাপে মৃত্যু হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এইভাবে অনেক দিন চলে গেল। আর যারা আইলা, এই গোত্রের মধ্যে যারা মাছ ধরতো, তারা কি করতো? মনে মনে চিন্তা করতো, না রে না, এমন ভাবে আমাদের সমাজে চলা যায় না। শনিবারে বড় বড় মাছ নদী থেকে উজানের মধ্যে চলে আসে, এই মাছ না ধরতে পারলে আমাদের জীবনটা বিফলে যায়। লুপ করছে। এবার তারা কি করলো? শনিবারের দিনে তারা মাছ ধরে না, কিন্তু মাছ রাত্রিবেলা যখন চলে যায়, তারা নদীর পাশে ছোট ছোট খাল করে রাখতো। আর যে দিক দিয়ে মাছ যাইতো এটা বন্ধ করে রাখতো। তাহলে মাছ কোথায় যায়? খালে যায়। খালে শনিবারে মাছ ধরে না, তারা খাল বন্ধ কইরা রবিবারে ধরে। কি বারে ধরে? একটা কথা আছে, এমনি খাইলেও ভাত খাওয়া হয়, অনেকে ঘুরাইয়া সুদ খায়। কথা বলেন, আসেনি? তাইলে এই মাছগুলারে যে আটকায় রাখছে, আটকায়া রাখার কারণে মাছগুলা তো এমন ভাবে আছে না, মাছে আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আল্লাহ, তোমার পয়গাম্বর দাউদ নবীজি, তুমি মাওলার কিতাব শোনার জন্য গেল, আমাদেরকে ধরে ফেলে। হযরতে দাউদ নবীও তাদেরকে নিষেধ করলেন, তারা নিষেধ মানে না। না মানার কারণে এখানের মধ্যে তিন দলে বিভক্ত হয়ে গেল। প্রতি শনিবার তারা রাত্রেবেলা বড় বড় খাল করে আর মাছ যাওয়ার বন্ধ করে দেয়। দেওয়ার কারণে তারা এই মাছগুলার রবিবারে বিক্রি করে। তাদেরকে জিজ্ঞেস করলে আমরা শনিবারে ধরি না, রবিবারে মাছ ধরি। তারপরে হযরতে দাউদ নবী বললেন, এটা তো অপরাধের সীমা, অপরাধের শামিল হয়। কিন্তু তারা শুনে না। তিনটা দল হয়ে গেল। একটা দল হইল যারা প্রকাশ্যে মাছ ধরে, শনিবারে পর্যন্ত মাছ ধরে, শনিবার পর্যন্ত মাছ ধরে, নবীর হুকুম মানে না, আল্লাহ তাআলা নিষেধ করলেন, এরপরও তারা মানে না। বন্ধুরা আমার, শনিবার পর্যন্ত নবীর সামনে যাইয়া তারা মাছ ধরে। এরপরে নবী তাদের জন্য বদদুআ করলেন, আল্লাহ, যে জাতি তুমি মাওলার হুকুম, আমি নবীর পর্যন্ত তাদের হুকুম তারা মানে না, তুমি ধ্বংস করে দাও। বন্ধুরা আমার, তিনটা দল হয়ে গেল। একটা দল হইল প্রকাশ্যে মাছ ধরে, আরেকটা দল হইল তারা মাছ ধরে না, বাধাও দেয়, আরেকটা দল হইল মাছ ধরে না কিন্তু অপরে খারাপ কাজ করে, মাছ ধরে তাদেরকে বাধাও দেয় না। কই দল হইছে? একটা মাছ ধরে প্রকাশ্যে, আর একটা মাছ ধরে না কিন্তু সমর্থন করে। কি করে? সমর্থন করে। অনেকে কয় না, আরে আমি নৌকা করি না, তবে নৌকারে সমর্থন করি, আছে না এরকম? আবার অনেকে মনে করবেন, হুজুর মনে নৌকায় বুট দেয়। আরে বাপ রে বাপ, এটা আমার বিষয় আছে, ঠিক কিনা বলেন? এ বন্ধুরি আমার, তিন দল, একটা সরাসরি মাছ ধরে, আরেকটা সমর্থন করে কিন্তু প্রকাশ্যে ধরে না, আরেকটা গুর বিরোধী করে। এই কাজ করার কারণে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, যারা আমার উম্মত আছো, সৎ পথে আছো, তোমরা তাদের যারা জেলে আছে তাদের বাড়ির মধ্যখানে একটা দেওয়াল তৈরি কইরা দাও। আইলা গোত্র, জায়গাটার নাম কি? আইলা। এই নদীর কিনারের মধ্যে বড় একটা দেওয়াল তুলে দেওয়া হইল। যারা সমর্থন করে কিন্তু যারা বাধা দেয় না, আর যারা প্রকাশ্যে মাছ ধরে,
তাদের মধ্যখানে বড় একটা দেওয়াল তৈরি করে দেওয়া হইল নদীর কিনারে। যখন আল্লাহর পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে বদদুআ করলেন, রাত্রে বেলা বদদুআ করেছে। পরের দিনে রবিবার যখন হয়ে গেল, সকাল বেলা যখন হয়ে গেল, সকাল হয়ে যাওয়ার পরে মানুষ সুন্দর করে প্রতিদিন ফজর নামাজ মানে সকাল যখন হয়ে যায় সুবহে সাদিকের সময় তারা মাছ নিয়ে বাজারে যায়, কিন্তু ওই দিন আর কেউ ঘর থেকে উঠে না উঠার কারণে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যারা সঠিক পথে ছিল, আল্লাহর হুকুম নবীর তরিকা মতে চলতো, তারা ডাক দিয়ে বলে কি ব্যাপার, আইলা গোত্রের মানুষ জেলেরা কোথায়? তারা ঘুম থেকে উঠে না, তারা ঘুম থেকে উঠে না। কিছু কিছু ছোট মাসুম বাচ্চা দেখবেন অনেক সময় ঝগড়া লাগলে আগে গিয়া দাঁড়ায়, আসেনি? নাই মনে হয় আপনাদের এলাকায় আছে? এই হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ছোট ছোট মাসুম বাচ্চারা দেওয়াল টপকায় উঠতে গিয়া কই দেখি না 7টা 8টা হয়ে গেছে, সকাল 10টা হয়ে গেছে, কেউ ঘুম থেকে উঠে না। আচ্ছা, একটা ধরেন একটা এলাকার মানুষ ঘুম থেকে উঠতেছে না, তারা দরজা জানালা বন্ধ করা, আমরা কি একটু ডাক দিতাম না? কথা কয় না, দিতাম না? ছোট ছোট মাসুম বাচ্চা যাইয়া দরজায় দেখাইতেছে, এই আজকে কি তোমরা মাছ টাছ বিক্রি করতা না? নি মইরা গেছো গা নাকি? ডাকতেছে। হঠাৎ করে এই গোত্রের মানুষেরা মনে রাখবেন, যারা প্রকাশ্যে মাছ ধরতো আল্লাহর হুকুম অমান্য করত, আর যারা মাছ ধরতো না কিন্তু সমর্থন করতো, এমনগুলো মানুষেরা, একটা মানুষও সত্যিকারের মানুষ ওই গড়ের মধ্যে আটকা নাই, যারা নবীর পক্ষে আল্লাহর হুকুম মান্য করা তারা বাহিরে, আর যারা বিপদে আল্লাহর হুকুম নবীর অমান্য করত তারা গড়ের ভিতরে। ওই গড়ের ভিতরে ভিতরে যারা আছে সকলে একবার যাই মাত্র তাকায়া দেখতে পাইলেন, দরজা জানালা খুইলা তাকায়া দেখে ঘরের ভিতরে তারা মানুষ থেকে সকলে বানর হইয়া গেল। জোরে কোন নাউজুবিল্লাহ। কি হয়ে গেছে? আরো জোরে বলেন, কি হইছে? বানর হয়ে গেল। এই বানর হয়ে যাওয়ার কারণে ছোট মাসুম বাচ্চারা ভয় পাইয়া গেল, দৌড়াইয়া গেল, পয়গম্বর তারা তো ইমুকের ভাই ছিল, ইমুকের বোন ছিল, ইমুকের বাবা ছিল, তারা হঠাৎ করে আইলা গোত্রের মানুষ বানর হয়ে যাওয়ার কারণ জানতে চায়। আল্লাহ কোরআনে ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ কইলাম সর্বশক্তিমান। আল্লাহ কোরআনের অপর জায়গার মধ্যে ডাক দিয়ে বলেন, কুন ফায়াকুন। আল্লাহ বললেন আমি কোন বলতে হয়ে যায় ফায়াকুন, বলুন না সুবহানাল্লাহ। এই মানুষগুলা যারা নবীর হুকুম অমান্য করত আর যারা সমর্থন করত তারা সবাই বানর হয়ে গেল। কিতাব প্রমাণ করে রে মুসলমান, এই মানুষগুলা কতদিন বেঁচেছে? তারা একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, প্রায় 40 দিন পর্যন্ত গড়ের মধ্যে আটকা ছিল। কতদিন? প্রশ্ন রাখতে পারেন, হুজুর সেই বানর কি আজকে আমাদের বানর? এ বন্ধুরে আমার, আমাদের দেশের শিক্ষা কারিকুলামের মধ্যে অনেক সময় দেখা যায়, অনেক বর্তমানে অনেক মানুষেরা তাকায়া দেখা যায় তারা মানুষ থেকে নাকি বানর হয়েছে, বলে না? বানর থেকে নাকি মানুষ হয়েছে। না না না, এটা মিথ্যা কথা। এই মানুষগুলা যে বানর হয়েছে তার লজিক হইল আল্লাহ তাআলা যে গজব দেন এটা বেশি দিন স্থায়ী থাকে না। এটা কি থাকে না? এটা শেষ হয়ে যায়। এই মানুষগুলা 40 দিন পর্যন্ত আটকা ছিল। এর মধ্যে দিয়া মানুষ ছোট ছোট মাসুম বাচ্চা যারা ছিল বা যারা যুবক ছিল, নবী আল্লাহর পক্ষে যারা, তারা যায় বলতো আল্লাহর নবী হযরতে দাউদ নবী যে বলতো শনিবারে মাছ ধরতা নিষেধ করতো, তোমরা শুনতানি। বানরগুলা কান্নারায়া নারায়া কথা বলতে পারে না, তারা বলতো আমরা শুনতাম, কিছু বলতে পারে না, চোখের পানি ফালায়া ফালায়া তারা কান্না করতো। কিন্তু লাভ হবে কিরে মুসলমান? এটা তো আল্লাহ তাআলার একটা গজব। কথা বলুন ঠিক না বেঠিক? এই মানুষগুলা একদিন নয়, 2 দিন নয়,
40 দিন পর্যন্ত অনাহারে খিদায় তারা মারা গেল। এই মারা যাওয়ার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে দাউদ নবীর উম্মত দ্বারা বুঝাইতে লাগলেন, এ আমার রহমাতুল লিল আলামিন নবীজির উম্মতেরা, আমি আল্লাহর হুকুম নবীর হুকুম আদেশ যদি কেউ অমান্য করো, আমি আল্লাহ বানর পর্যন্ত মানুষকে বানায়া রাখতে পারি। এটা যে আল্লাহ আগে আছেন এই আল্লাহ এখন আছে কিনা নাই? জোরে বলেন আছে কিনা নাই? আয় হায় হায়, মরণের কথা স্মরণ করলে একটা মানুষ এখানে উঠতে পারবেন না, হুজুর আমার গুনাহ নাই। আছেন? আরে আজকে আমি যে টেবিলের মধ্যে বসে ওয়াজ করতেছি, আমার একটা গোপন কথা শুনলে আপনারা তো আমার এলাকাতেই রাখতেন না। কথা বলেন। এরপরও আমরা বুকটা ফুলাই ফুলাই আনি, বাপরে বাবা, কত মানুষের সম্পত্তি আমরা মাইরা খাই। আর একটু সামনে গেলে কষ্ট হইব। নবীটার নাম হযরতে ঈসা নবী। নাম কি? আরো জোরে বলেন। ঈসা নবী। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি একজন নবী ছিলেন, কিন্তু এই ঈসা নবীর ব্যাপারে তিনি আল্লাহর কাছে খুব বেশি কান্নাকাটি করতেন, আল্লাহ আমার এই নবী না বানাইয়া আখিরি নবীর উম্মত বানাও, যে নবীর আসমানে আহমদ জমিনে মুহাম্মদ নাম, এই নবীর উম্মত যদি আমি ঈসা হইতে পারি, আমার জীবনটা নবীর চাইতে ধন্য হয়ে যাবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ঈসা নবীর কিন্তু পৃথিবীর মধ্যে তিনার রওজা নাই। আল্লাহ তাআলা ঈসা নবীরে উঠায় নিছে আসমানে। ঈসা নবী আপনার আমার নবীর উম্মত হইয়া দুনিয়ার মধ্যে আগমন করবে। বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন পয়গম্বর ছিলেন, ঈসা নবী। তিনি যে মাত্র মানুষদেরকে ইসলামের জন্য দাওয়াত দিতেন, আল্লাহ তাআলার হুকুম নবী তরিকার জন্য দাওয়াত দিতেন, কিছু মানুষ গ্রহণ করত, কিছু মানুষ টিটকারি করত। এই টিটকারি করার কারণে আমার আল্লাহ ঈসা পয়গম্বরের কিছু উম্মতকে শূকর বানাই দিয়েছিলেন। কি বানাইছিলেন? শূকর। কথা বলেন, কি বানাইছেন? শূকর। শূকর, শূকর চিনেন? যেটা সর্বনিকৃষ্ট। ঈসা নবীকে আমার আল্লাহ একটা মুআজিজা দান করেছিলেন। ঈসা নবী মানুষের ঘরে কি কি আছে গোপন জিনিস সেটা তিনি বলতে পারতেন। কে ক্ষমতা দিবেন? ঈসা নবী মরা মানুষ জিন্দা করতে পারতেন। যে কথা বললাম, তিনার উম্মতের মধ্যে অনেকগুলা শূকর বানাইয়া দিয়েছিলেন। এর মধ্যে আসুন একটু সামনে যায়। ঈসা পয়গম্বর মানুষকে যেই মাত্র কালিমার দাওয়াত দিতেন, আল্লাহর পথে মানুষকে ডাক দিতেন, মানুষেরা চিৎকারি করত, এই ঈসা তুমি যে আমাদেরকে দাওয়াত দিতেছো, আমরা তোমার রবের কথা শুনতে পারি না, কারণ তোমার রব এমন এমন অনেক মিথ্যাচার করতো ঈসা নবীর সাথে। কারণ ঈসা পয়গম্বরের বাবা ছিল না। আল্লাহ তাআলা হযরত মরিয়ম আলাইহিস সালাম তিনার গর্ভের ভিতরে ঈসা নবীকে পিতা ছাড়াই জন্মগ্রহণ করে দিয়েছেন। ঈসা নবীর বাবা আছে? নাই। এ বন্ধুরে আমার, ঈসা পয়গম্বর যেই মাত্র তিনার পিতা ছিলেন না, অনেক মানুষ তিনারে অনেক খারাপ ধরনের কথাবার্তা বলতো, অনেক মানুষ আল্লাহর ছেলে পর্যন্ত বলতো। বলুন না নাউজুবিল্লাহ। ঈসা পয়গম্বর অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসার পরে বলতো, হ্যাঁ তুমি কালকে কি করছো, আজকে কি করেছো, আগামী কি কাল কি কাজ করবা, এটা আমি বলতে পারবো। সকলে বলতেন ঠিক আছে বলেন। তিনি বলেও দিতে পারতেন। ক্ষমতা কে দিছে? আল্লাহ। ঈসা পয়গম্বর এই যেই মাত্র এই কথাগুলা বলতেন, অনেক মানুষকে বলতেন তোমরা কালেমার পথে, তোমরা আল্লাহর হুকুমের পথে চলে আস। কিছু মানুষ বলতেন না না না, আল্লাহর হুকুম আমরা মানতে চাই না। কিছু মানুষ ছিল যারা দাওয়াত পায়া গ্রহণ করে নিয়েছে। এমন ভাবে যাইতে যাইতে এক পর্যায়ে অনেক সময় ঈসা পয়গম্বর যেই মাত্র দেখলেন, তিনি যেই মাত্র দাওয়াত দেয়, অনেক মানুষ তিনের কাছে দাওয়াত গ্রহণ কইরা তারা তাদের ধর্ম বাদ দিয়া ঈসা নবীজির ধর্ম গ্রহণ করে ফেলে। বলুন সুবহানাল্লাহ। তখনকার সময়ে কিছু মানুষ তাদের ছেলে মেয়েদেরকে ঘরের মধ্যে আটকা রাখত, কারণ ঈসা নবীজির চেহারা দেখলে দাওয়াত গ্রহণ করলেই তারা বলতো, বাবা আপনি ঈসা নবীজির দাওয়াত গ্রহণ করেন, তিনি তো ভালো ভালো কথা বলে, ভালো ভালো কথা বলে, তিনি তো খারাপ কোনো কথা বলেন না। তখন
তখনকার ছেলেরা তাদের মা বাবা চিন্তা করলেন, আমরা যদি ছেলেদেরকে মেয়েদেরকে ঈসা নবীজির সামনে থাকতে দেই, তাইলে তারা আস্তে আস্তে আমাদেরকে ছাইরা ঈসা পয়গম্বরের উম্মত হয়ে যাবে। এই জন্য তাদের ছেলে মেয়েদেরকে ঘরের ভিতরে আটকায় রাখতো। কি করতো? আটকায় রাখতো। এই আটকায় রাখার কারণে ঈসা পয়গম্বর একদিন রাস্তা দিয়ে যাইতেছেন, যাওয়ার পরে দেখেন সকলের দরজা জানালা বন্ধ করা। দৌড়াইয়া বাড়ির কাছাকাছি গেলেন, বলতেছেন কি ব্যাপার চাচা, আপনার ঘরে কি ছেলে মেয়ে নাই? না, আমার ঘরে ছেলে মেয়ে নাই। আমার ঘরে ছেলে মেয়ে নাই। আরেক ঘরের মধ্যে গেলেন, কি ব্যাপার, আপনার ঘরে ছেলে মেয়ে কোথায়? বলতেছে আমার ঘরে ছেলে মেয়ে নাই। কিছু মানুষ এত কঠোরপন্থী মানুষ, তারা বলতো আমাদের ঘরে ছেলে মেয়ে নাই। এই ছেলে মেয়ে নাই কথা যেই মাত্র বারবার বললেন, বারবার বলার কারণে ঈসা পয়গম্বরের কষ্ট লাগে গেছে। আল্লাহ তাআলার কাছে বদদুয়া করতে দেরি হইল। আমার আল্লাহ যেই ঘরের মধ্যে মানুষগুলা আটক করে রাখছে ছেলে মেয়েদেরকে, আমার আল্লাহ তাদেরকে শুকর বানাইয়া দিয়েছেন। আল্লাহর পয়গম্বর ঈসা নবী ডাক দিয়া বলতেছে, এ মুরব্বি, আপনার ঘরের মধ্যে দেখেন ছেলে মেয়ে আছে কিনা নাই। সকলে দৌড়াইয়া গেলেন, যাইয়া একটা ঘর খুললেন, যাইয়া দেখে ছেলে মেয়ে নাই, ঘরের ভিতরে শুকর হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। আরেক গড়ের মধ্যে গেল, যায় দেখে ওই গড়ের মধ্যে তার ছেলে মেয়েটা শুকর হয়ে গেল। আরেক গড়ের মধ্যে গেল, যায় দেখে তিনার গড়ের ছেলে মেয়েরা শুকর হয়ে গেল। বন্ধুরে আমার, এই ঘটনাগুলো বুঝার একটা মাত্র কারণ আমাকে মৃত্যুর সাবজেক্ট দেওয়া হয়েছে। আপনি একটু আওয়াজ দিয়ে বলবেন, এই কোরআন যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষণ, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আল্লাহ তাআলার এই কুরআন লাউহে মাহফুজের মধ্যে সংরক্ষণ করা আছে। এই নবীজির উপরে আমার আল্লাহ যে কুরআনটা নাজিল করলেন, রহমাতুল লিল আলামিন নবীর উপরে যে কুরআন আল্লাহ নাজিল করলেন, এই কুরআনের মধ্যে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ আছে? আল্লাহ ডাক দিয়া বলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই আমার অষ্টগ্রামের মা বোনেরা, বাবা ভাইরা, এতক্ষণ পর্যন্ত এটাই বুঝাতে চাইলাম, এই কোরআনের মধ্যে আল্লাহ ডাক দিয়া বলেন, এই আমার বান্দারা, আমি আল্লাহ এত ঘটনা তোমাদের সামনে আমি আল্লাহ প্র্যাকটিক্যাল রেখে দিলাম। ভালো করলে পাইবা জান্নাত, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। খারাপ কাজ করলে তোমরা পাইবা জাহান্নাম। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, ভালো করলে আল্লাহ কি দিবেন? আসতে বলেন, কি দিবেন? জান্নাত। আর খারাপ কাজ করলে কি দিবেন? জাহান্নাম। তাহলে আমাদের মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? আসতে বলেন, যাবে? জোরে বলেন, যাবে? মানুষের হক মারা যাবে? কথা বলেন। ওজনে কম দেওয়া যাবে? সুদের লেনদেন করা যাবে?